নৌকা চালাতে চালাতে একদম নদীর মাঝখানে চলে যাব। নদীর মাঝখানে কেন? গেলাম যেখানে শুধুই ধুধু নদী। ধুধু নদী? এই তোর বোকা, ধুধু নদী হয় না, ধুধু মরুভূমি। আরে বাবা, নদী তো শুকিয়ে ধুধু মরুভূমি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি সেটাকে ধুধু নদী বলছি। ঠিক তখনই আংটিটা বের করে ঠিক এইভাবে বলবো, সারাটা জীবন আমাকে সহ্য করতে পারবে তো? উইল ইউ ম্যারি মি? কি হাসছিস কেন? তুই এমন ভাবে প্রপোজ করছিস যেন তুই আমাকে প্রপোজ করছিস, সেই জন্য হাসি পেয়ে গেল। যাকেই করি এভাবেই করব। আচ্ছা বুঝলাম, কিন্তু নদীর মাঝখানে গিয়ে কেন প্রপোজ করতে হবে তোর? যেন মেয়েটা পালিয়ে না যায়। হ্যাঁ, সেটাও একটা কারণ। আচ্ছা শোন, তোকে একটা খুব জরুরি কথা বলতে এসেছি। বল। আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। খুব হুট করে হয়ে গেল। পাত্র অস্ট্রেলিয়ায় থাকে, বাসা সবাই ভীষণ পছন্দ করেছে, আমি বিয়ে করে ওখানে সেটেল হয়ে যাব। চট করে তারিখটা ঠিক হয়েছে তো, তাই তোকে বলতে পারিনি। আমি জানি যে তুই আমাকে অনেক সব সময় সাপোর্ট দিয়ে এসেছি, উৎসাহ দিয়ে এসেছি, এখনো করব, কোনো সমস্যা নেই। খুবই ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। খুব ভালো লাগছে সত্যি। আমি বিয়ের পর অস্ট্রেলিয়ায় সেটেল করব। ও হ্যাঁ, ভালো তো। অস্ট্রেলিয়া ঘোরার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া তোকে একটু দেখে আসলাম। তুই কিভাবে যাবি বল? তোর তো পাসপোর্ট নেই। এত কিছু বানিয়ে ফেললাম, আর পাসপোর্ট বানাতে পারবো না। আই এম সরি। No, don't, please. Wish you all the best. Wow! Just wow! Great, great! Wow, 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 wow! Super shit, Baba! কি তখন থেকে বাবা করছিস? আমি বললাম যে আমি একটা ঝামেলার মধ্যে পড়েছি। ঝামেলা আরে রাখ, আমি আগে নিজের ঝামেলাটা একটু মেটানি, তারপর তোরটা দেখছি, ঠিক আছে? ওয়েট কর। তোর আবার কিসের ঝামেলা? ঝামেলা অবশ্য এখন ঝামেলা নাই, আমি মিটে গেছে, পেয়ে গেছি। কি পেয়েছিস? রাজকন্যা, সাথে রাজত্ব ফ্রি। কি? না মানে এতদিন ধরে চিপ ফেলে রেখেছিলাম, আজকেই টোপ গিলেছে বুঝছিস। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আজকে অ্যাকসেপ্ট করেছে। বড় লোকের একমাত্র মেয়ে, কোনো মতে এটাকে পটিয়ে বিয়ে করে ফেলতে পারলে আমার লাইফটা। উফ, আবার বিয়ে? এই বিয়ে নিয়েই তো যত সব ঝামেলা। কি ঝামেলা? দেখ, তোকে বলা হয়নি আমি একটা মেয়ের সঙ্গে মাস দুয়েক হলো দেখা করছি। কি? তুই প্রেম করছিস? হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? না মানে প্রেম হচ্ছে? আমাদের বিয়ে?
আমাদের কেন বিয়ে হবে? মানে না মানে আমাদের বিয়ে হবে, কিন্তু হঠাৎ করে এখানে আমাদের বিয়ের কথা কোত্থেকে আসবে? হঠাৎ করে আসবে কেন? লাস্ট উইকেন্ডে তোমাকে নিয়ে গেলাম জোর করে আব্বুর কাছে। কিন্তু সেখানে তো তার সাথে আমার বিয়ে সংক্রান্ত কোনো আলোচনা হয়নি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার মনে হয় না সে আমাকে খুব একটা পছন্দ করেছেন। দেখো, সেসব আমি সব ম্যানেজ করে নিয়েছি। আব্বুকে বলেছি তুমি তার সমস্ত শর্তে রাজি এবং বিয়ের পরে তুমি তার অফিসেই জয়েন করবে এবং সেই অফিসে একটা ছোট্ট কেবিনে তুমি থাকবে। সেই কেবিনের কার্টেন্সের কালারগুলো হবে ওই যে ইয়েলো অ্যান্ড পার্পল। ওয়েট, যদি তুমি খুব ভালো করেই জানো আমার পক্ষে চাকরি করা সম্ভব না, আমি কোথাও চাকরি করতে পারবো কেন? তুমি আমাকে বিয়ে করবে না? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি তো, অফকোর্স ভালোবাসি। মানে হয়েছে কি, আমাদের সম্পর্কটা কয়দিন? 2 মাস ধরে তুমি আমাকে চেনো, আমি তোমাকে চিনি। আমার কোনো ফ্রেন্ডই তোমাকে চেনে না, আর ফ্যামিলি তো দূরে থাক না। মানে আমি বলছি কি, আর কয়েকটা দিন যাক, আমি তোমাকে ভালো করে চিনি, জানি, বুঝি। আর কোনো বোঝাবুঝির কিছুই নেই, আমি সব বুঝে গিয়েছি। গেলাম আমি। চৈতি, আরে কোথায় যাচ্ছ? এই চৈতি, তুমি আমার কথা শোনো। তোমার কথা শোনার আমার আর কিছুই নেই। ভেবেছিলাম তুমি বিয়ের কথা শুনে খুশিতে নাচতে শুরু করবে। আরে আমি খুশি তো, কিন্তু নাচিনি কেন? কারণ আমি নাচ জানি না। শোনো, ঢং করবে না তুমি আমার সামনে। তোমার কাছে একদিন সময় আছে, একদিনের মধ্যে আমাকে জানাও। হয়তো বিয়ে আমরা এখনই করব, আর না হলে কখনোই করব না। একদিন সময় আছে। বাই। হয়তো বিয়ে আমরা এখনই করব, আর না হলে কখনোই করব না। ফাইন, তাহলে বিয়ে করে ফেল। আশ্চর্য, আমি নির্দ্বিধায় বিয়ে করে ফেল, ঠিক আছে? তারপর ফিউচারে শ্বশুরের ব্যবসার সাথে নিজেকে সামহাও জড়াই ফেলবি। ছড়াই ফেলবি কি মানে? সে নিজেই তো আমাকে জড়িয়ে ফেলছে। সে একটাই শর্ত দিচ্ছে যে আমার মেয়েকে বিয়ে করতে হলে তার ব্যবসা দেখাশোনা করতে হবে। তাহলে তো এটা তো জ্যাকপট বেটা। সমস্যাটা কোথায়? চল, একদম নির্দ্বিধায় একদম গিলে ফেল। কি লেভেল কি? আমি বুঝি না। আমি তোর কাছে এসেছি বন্ধু হিসেবে একটা পরামর্শ নিতে, আর বিয়ের ভূতটা কিভাবে মাথা থেকে তাড়াই সেটা। তুই বলছিস গিলে ফেল, এটা কি? এই জন্যই বলছি, কারণ আমি তোর মঙ্গল চাই, ঠিক আছে? হ্যাঁ, তুই তো বিদেশ যাবি না। আর বাংলাদেশে একজন বড় লোক শ্বশুরের চাইতে বড় সেটেলমেন্ট আর কখনোই হইতে পারে না, ঠিক আছে? দেখ বাবা, তুই খুব ভালো করে জানিস আমি ফিল্ম বানাতে চাই, আর্ট ফিল্ম, এবং সেটার জন্য আমি এখনো স্ট্রাগল করে যাচ্ছি। আরে গাধা, মাথার উপর যদি একটা বড় লোক শ্বশুর থাকে তখন আর্ট ফিল্ম কেন, 3D ফিল্ম বানাতে পারবি। চিন্তা কর। শোন, যা বলছি আমি তোকে তোর মঙ্গলের জন্য বলছি। আজ নয় কাল তোকে তো বিয়ে করতেই হবে। তাহলে শুভ কাজে দেরি কেন? সিদ্ধান্ত তোর। হয়তো ঠিকই বলেছিস। না, আমি হয়তো একটু বেশি ভাবছি। তাহলে কি করব, বলে দেব আমি রাজি? আরে অবশ্যই, এখনই বলে দে। না এখন না, কালকে দেখা হবে, কালকে বলবো। আচ্ছা, তুই না কি যেন বলছিলি যে কোন কি রাজত্ব, তারপর কি, কই দেখি। দাঁড়া, দেখাচ্ছি। আয়, আয়। এই যে দেখ, সুন্দর না? এ তো চৈতি। হ্যাঁ, চৈতি। কেন, নামে কোনো সমস্যা? নামে সমস্যা হবে কেন? আমি তোর কথাই বলছি এতক্ষণ ধরে। কি? হ্যাঁ। সরি ভাবি, আমার টাইমটা ওয়েস্ট হয়েছে, সরি। তুই কালকে ভাবির সাথে দেখা করতে যাওয়ার সময় আমার পক্ষ থেকে এক প্যাকেট চকলেট দিতিস, ঠিক আছে? কি আর করবো, ভাবি বানাই ফেলছি। আজ হোক কাল হোক আমাদের তো বিয়ে হবেই। অতএব সকল দুশ্চিন্তা মাথা থেকে দূর করে মানে আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্তটা ফাইনাল করে ফেলেছি। বেসিক্যালি আমার বাসায় একটু জানানো বাকি, তারপর আমার বাসা থেকে লোকজন তোমার বাসায় যাবে, এই আর কি। আচ্ছা, তুমি তো কখনো আমার জন্য চকলেট আনো না, হঠাৎ করে চকলেট আনলে যে? আরে না, ওইটা তো আমি না, আসলে মানে আমি না তোমার জন্যই এনেছি। মানে তুমি চকলেট পছন্দ করো তো, তাই। Oh, so sweet. 60 টাকা ভাড়া চাও তুমি, 40 টাকার একটা পয়সা বেশি পাবা না। তোমার রিক্সা তো ছেঁড়া রিক্সা, বসা যায় না, সিটটা ঢালু, পিছলায় পড়ে যায় সামনে। ভাবটা কিসের বলে আসছি আমি? কোনো 70 টাকা বলি না, এখানে ভাড়া বলাই লাগে না, উঠলেই চলে আসে, 40 টাকা হাতে ধরায় দিই। আরো কম দেওয়া উচিত। রিক্সা তো না হেলিকপ্টার একটা ভাব করতেছে সাদার মাথা। বিনা,
কাকর তুমি এখানে? মানে তুমি? কি ঝামেলা কি? না কোনো ঝামেলাই নাই তো, রিক্সার ভাড়া দিচ্ছিলাম। এই বাবু কত হয়েছে তোমার? 70 টাকা। আচ্ছা মানে তুমি এখানে কি করছো? আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে তোমাকে দেখলাম। কেমন আছো তুমি? আছি আগের মতোই। তুমি? আমি আগের মতো নেই, অনেক পাল্টে গেছি, অনেক শান্তশিষ্ট হয়েছি। সেটা দেখেই বোঝা যাচ্ছে। তুমি দেশে আসলে কবে? দেশে ফিরলাম মানে? আমি এবার বিদেশ গেলাম কবে? তোমার না বিয়ে ঠিক হয়েছিল অস্ট্রেলিয়া প্রবাসী পাত্র? ও না, বিয়েটা শেষ পর্যন্ত হয়নি। কেন? কারণ আমি বিয়ের দিন সন্ধ্যায় পালিয়ে চলে গিয়েছিলাম। আচ্ছা, এই তুমি এখন এইদিকেই থাকো? ও না না, এখানে আমার মেডিটেশন সেন্টার। তুমি এখন রেগুলার মেডিটেশন করছো? করছি না, করাচ্ছি। ও আচ্ছা, এখানে একটা চায়ের দোকান আছে, খুব ভালো চা বানায়, খাবে? হুম। তুমি চা খেতে খুব পছন্দ করতে, হঠাৎ মনে হলো তাই নিয়ে এলাম এখানে। তুমি তো দেখছি অনেক আগের কথাও মনে রেখেছো। ভুলেই গিয়েছিলাম যে তোমার সাথে দেখা হয়ে গেল, হঠাৎ সব মনে পড়ে গেল। এতদিন পর তোমার সাথে এইভাবে হঠাৎ করে দেখা হয়ে যাবে, এটা কিন্তু ভাবিনি একদম। আসলেই আমিও ভাবিনি। আচ্ছা, তুমি কি বললে না বিয়ের দিন বাসা ছেড়ে পালিয়েছো কেন? আর আমি তো যতটুকু জানি ওই পাত্র তুমি নিজেই পছন্দ করেছো। বাদ দাও না, অনেক কথা, বোর হয়ে যাবা। আরে আমার বোর হতে কোনো আপত্তি নেই। না মানে তোমার যদি আপত্তি থাকে তাহলে থাক। আসলে ওই সময় তাড়াহুড়া করে বিয়ের মতন একটা সিদ্ধান্ত নেওয়াটা খুব ভুল ছিল, আর শেষ মুহূর্তে হলেও আমি সেটা বুঝতে পেরেছিলাম, তাই ভুলটা আর করা হয়নি। ভুল সিদ্ধান্ত কেন? আসলে রাসেলের সাথে তো আমার পরিচয় হয়েছে বিয়ের মাস তিনেক আগে। প্রথম দিকে তো বোঝা যায়নি, কিন্তু যখন থেকে বিয়ের সিদ্ধান্তটা হলো তারপর থেকে কেমন যেন ডমিনেট করছে। ও অনেক ডমিনেটিং ছিল, অনেক ডমিনেটিং। ওর সব মতামত আমার উপর চাপিয়ে দিত, আমার মতামতের জন্য কোনো গুরুত্বই নেই। হ্যাঁ, ধরো বিয়েতে কি পরবো, কোথায় যাব, কি খাবো, সব ব্যাপারে ওর ডিসিশন ফাইনাল। শোনো, আমরা বিয়ের পরে যাচ্ছি হানিমুন করতে প্যারিসে। আব্বুকে বলেছি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখতে, তুমি কালকে মনে করে তোমার পাসপোর্টটা নিয়ে আসবে, কারণ পরে দেখা গেছে যে টিকিটের ক্রাইসিস হতে পারে, তাই না? আর শোনো, প্যারিস থেকে এসে আমরা সোজা আমাদের ফ্ল্যাটে উঠবো। ফ্ল্যাট? ফ্ল্যাট আমি কোথায় পাবো? গিফট পাবো, আই মিন আব্বু দিবে। আচ্ছা শোনো, আমাদের বিয়ের পর হচ্ছে আমরা আমাদের বিয়ে, আমাদের হানিমুন, আমাদের ফ্ল্যাট, সবকিছু তোমার পছন্দ অনুযায়ী করতে হবে? না মানে আমার তো প্যারিসে হানিমুনে যেতে নাও ভালো লাগতে পারে নাকি? সেটা তো প্যারিসের সমস্যা না, তাই না? এটা তোমার ইচ্ছার সমস্যা। তোমার ইচ্ছাটাকে কন্ট্রোল করো, মানে সলভ ইট, সিম্পল। আর তাছাড়া আব্বু এত কষ্ট করে অ্যারেঞ্জ করেছে, তার ইচ্ছারও তো একটা দাম আছে, তাই না? না সেটা তো অবশ্যই, তা তো আছেই, মানে হ্যাঁ ঠিক আছে, কিন্তু কিন্তু আমার ইচ্ছা। আমার মতামতের কোনো গুরুত্ব নেই। আশ্চর্য, ওর ডিসিশনই ফাইনাল। এমনকি জানো, হানিমুনের টিকিট হয়ে যাওয়ার পর ও টের পেলো যে আমার পাসপোর্ট করা হয়নি। আর শোনো, পাসপোর্টটা অবশ্যই 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 কালকে নিয়ে আসবে। এই বাবা, ভিসার জন্য তো টাইম লাগে, তাই না? নিয়ে আসবে কিন্তু মনে করে। হ্যাঁ, ওকে, বাই। বাই দ্য ওয়ে, তোমার পাসপোর্ট আছে তো? আর যে মানুষটা আমার সম্পর্কে এত কম জানে, তাকে আর যাই হোক বিয়ে তো করা যায় না, তাই না? হ্যাঁ, তারপর তারপর আর কি, এই যে এখন যা মন চাচ্ছে করছি, কেউ কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। ভালো আছি, ভালো আছি, খুব ভালো আছি। তোমার কথা বলো,
তুমি বিয়ের সাথে কিছু করেছো নাকি আমার মতন পালিয়ে বেড়াচ্ছো? না, পালাইনি, পালিয়ে বেড়াচ্ছি। মানে মা বিয়ের জন্য খুব চাপাচাপি করছে। আর গার্লফ্রেন্ড সে চাপাচাপি করছে না? না, গার্লফ্রেন্ড থাকলে চাপাচাপি করতো। এই অনেক বেজে গেছে, উঠতে হবে আজকে। কাল মানে কালকে অফিস শেষে কি বিজি? ফোন নাম্বারটা দিয়েছি, ফোন করে দেখো বিজি না ফ্রি আছি। কি কি বলি? বিয়ে করবি না মানে? কেন? কারণ মানে হ্যাঁ, কি কারণ বল? কারণটা দোস্ত আমি না নিজেও জানি না, সত্যি। তুই নিজেও জানাস না? যদি জানে? না, এখনো বলা হয়নি। মানে আমি ফোন দিয়েছিলাম, ও তো ধরলো না। আমার একটা কথা শোন ভাই, যদি ফোন টোন ধরে না, খুবই ভালো কাজ করছে। বিয়েটা হচ্ছে এমন একটা জিনিস, মনে কর এটা যদি মাথায় চাপে অনেকে নার্ভাস হয়ে যায়, স্পেশালি ছেলেরা। আমার কথাটা বুঝ, তুই এই টাইমে তোর মন থেকে চিন্তা না করে মগজ থেকে একটু চিন্তা কর। হ্যাঁ, আমি সব কিছু দিয়ে চিন্তা করেই বলছি, ঠিক আছে? শোন, মানে চৈতির সাথে আমার সম্পর্ক সব কিছু ঠিক আছে, হয়তো আমি চৈতিকে ভালোবাসি, কিন্তু সারাটা জীবন দুটি মানুষ পাশাপাশি থাকতে হলে একটা সম্পর্কের মধ্যে যে স্ফুলিঙ্গটা আসলে থাকা দরকার, সেটা না আমাদের সম্পর্কের মধ্যে নেই। আমার বাপ কোনো স্ফুলিঙ্গর দরকার হয় না, দরকার হয় হ্যালো, হ্যালো বেবি, কি অবস্থা? বলো চৈতি। ও সরি, তুমি আমাকে ফোন করেছিলে। আমি ওই যে ইভেন্ট অর্গানাইজারদের সাথে কথা বলছিলাম আমাদের বিয়ের ব্যাপারে। ভাবছি আমাদের স্টেজটা ঘুরবে না, আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আমি আসলে তোমাকে যেটার জন্য ফোন করেছিলাম সেটা হচ্ছে, ঠিক আছে আজকে না বলি, কালকে মানে দেখা করেই বলি। হ্যাঁ ওকে, কালকে তো আমাদের দেখা হচ্ছেই, তখন বলো। ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ ওকে বাই। আর শোনো, আজকে তোমার জন্য একটা ওয়াচ পছন্দ করে আসছি, তুমি কিন্তু বিয়েতে ওইটাই পরবে। মানে আমি কিছুই বুঝতে পারতেছি না। এত বড় একটা জ্যাকপট তুই হাতে পেয়ে ওইটা হাতছাড়া করবার জন্য কেন এত উঠে পড়ে লেগেছিস? হ্যাঁ, দেখ, বিয়েটা কোনো জ্যাকফট ফ্যাকফট কিচ্ছু না। বিয়েটা হচ্ছে একটা কই মাছ। কি মাছ? কই? হ্যাঁ, ঠিক মতো বেছে খেতে পারলে খুবই টেস্টি, আর না হলে গলায় বিঁধে একদম সর্বনাশ। বাই। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আমারও তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা বলো? তুমি বলো আগে। না না না, তুমি আগে বলো। না, তুমি বলো আগে। আরে তুমি বলো। তোমাকে বলতে বলেছি না আগে? আরে কি আশ্চর্য, তুমি বললেই আমাকে বলতে হবে নাকি? না মানে তুমি বলো না মাঝে মাঝে যে লেডিস ফার্স্ট। তো হ্যাঁ, বলেছি লেডিস ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলছি, তুমি যখন এত রিকোয়েস্ট করছো। আসলে কাকুন, এই মুহূর্তে তোমার আর আমার বিয়েটা হচ্ছে না। আই এম রিয়েলি সরি। কারণ বিয়ে করার জন্য যে সাহস লাগে, যে ম্যাচুরিটি লেভেলটা লাগে, সেটা তোমার নেই, আর তোমার কখনো হবে বলে আমার মনে হচ্ছে না। হলে তো অনেক আগেই হয়ে যেত। শুধু বিয়ে কেন, আমি তো চিন্তা করছি যে আমাদের দুজনের রিলেশনশিপের একটা এন্ডিং দরকার। কারণ তোমার সাথে তো আমার কোনো ফিউচার নেই। সো তোমার সাথে কেন আমি রিলেশন কন্টিনিউ করবো বলো? আর ইউ জোকিং? Of course not. I'm serious. In fact,
আই এম ড্যাম সিরিয়াস। দেখো তোমার সাথে আমার কখনো পারফেক্ট ম্যাচ হবে না, আমরা যত চেষ্টাই করি না কেন। সো আই থিঙ্ক আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। আই এম রিয়েলি সরি। It's okay. I can understand. ওকে, আচ্ছা তুমি যেন কি বলতে চাচ্ছিলে বলো। ওই যে আমাদের বিয়ের ইনোভেটিভ একটা আইডিয়া তো তোমার সাথে শেয়ার করতে চেয়েছিলাম, বাট এখন তার বলে লাভ নেই। সো তাহলে আজকে ওকে বাই। বাই। হ্যালো, হ্যাঁ বিনা, কই তুমি? শোনো। কি ব্রেকআপ? হ্যাঁ, ব্রেকআপ। না আই মিন তুই না বলছিলি আপাতত বিয়েটা ক্যান্সেল করবি, তারপরে কিছুদিন গেলে তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলে। কবে কিছু হবে, কবে আন্ডারস্ট্যান্ডিং হবে, এগুলো সময় আছে। জাস্ট ব্রেকআপ, গল্প শেষ, কোনো কথা হবে না। আই মিন চৈতি তোকে কিছু বলেনি? বলার সুযোগ দিয়েছে নাকি? আমি বললাম, ও জাস্ট চুপচাপ শুনলো, ব্যাস চলে গেল। আই মিন ব্যাপারটা এতই সিম্পল, মানে কান্নাকাটিও করে নাই? না, সেটা একবার ট্রাই করেছে, আমি পাত্তা দিইনি। আচ্ছা এই তুই এত রুড কবে থেকে হয়েছিস বলতো আমাকে? হ্যাঁ আরে আজব রুড হওয়ার কি আছে এখানে? শোন, ব্যাপারটা হচ্ছে কি, আমি অনেক ভেবে চিনতে দেখলাম চৈতির সাথে সম্পর্কটা অনেকটা বাষ্পীয় পদার্থ, এর মধ্যে না সলিড কিছু নেই। মানে আমি না সামহাও চৈতিকে ভালোবাসতে পারিনি, আমার ধারণা চৈতিও পারিনি। আমরা দুজনেই না প্রিটেন্ড করতাম যে আমরা একে অপরকে ভালোবাসি। তার মানে তোর জন্য চৈতির চ্যাপ্টার টোটালি ক্লোজড, রাইট? ইয়া, টোটালি। ও মানে কোনো চান্স নাই? নো ওয়ে। থ্যাঙ্কস গড। আমি এখন আমি ট্রাই করলে তো তোর কোনো অসুবিধা থাকার কথা না, তাই তো? কি ট্রাই করবি? আরে চৈতিকে ইমপ্রেস করার, মানে আমি তো তোর মতো হাজারাম না যেরকম একটা জ্যাকপট পাওয়ার পর একদম ছেড়ে দেবো। ওকে শোন, এইসব জ্যাকপট একদম জাল দিলে বারে বারে আসে না, বড়শি ধরে ফেলে রাখলে হয়তো মাঝে সাথে একটা দুটো আসতে পারে। ওকে, তাও আবার কপাল গুনে। দেখ দোস্ত, কপালের গুণ যদি কপালের দোষ হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল। আমি তোকে বলবো চৈতির কাছ থেকে দূরে থাক। তুই যদি নরকের যাবার আগেই নরকটা দেখে ফেলিস, ভেজাল না। কাছের ফ্রেন্ড হিসেবে তোরে আগে থেকেই সাবধান করলাম, এই আর কি। আজ অনেকদিন পরে তোকে এরকম হাসতে দেখছি। আই মিন ব্রেকআপের পরে মানুষ এইভাবে হাসতে পারে এটা আমি কখনো ভাবি নাই। তাই? কিভাবে হাসতে পারে শুনি? আই মিন মানুষ তখনই এইভাবে হাসে যখন সে প্রেমে পড়ে। তুই প্রেমে পড়েছিস, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। সত্যি দেখা যাচ্ছে? হ্যাঁ একদম পানির মতো পরিষ্কার। তাহলে তো ওর ফেসেও এই ভাবটা পড়েছে, তাই না? মানে তুই কি সিরিয়াসলি প্রেমে পড়েছিস? আমি কার সাথে? হ্যাঁ না, কিছু না। অনেকদিন পর অনেক হাসলাম। আচ্ছা সত্যি করে একটা কথা বলবে? হ্যাঁ, অন্তত চেষ্টা করব। বলো কি কথা? আচ্ছা আমাদের আবার এরকম হঠাৎ করে দেখা হয়ে গেল কেন? হয়তো আমাদের
এভাবেই দেখা হওয়ার কথা ছিল, মাঝখানের বিরতিটা হয়তো আসলেই প্রয়োজন ছিল। কি ভাবো? না কিছু না, আজ উঠি। উঠি মানে এখনো তো কথাই শুরু করলাম না। কি কথা? কি কথা মানে কি, আমি তোমার সাথে আমার জরুরি কথা আছে, সেজন্যই তো বাসায় আসলাম। কেন বাইরে বলা যেত না? না, রিস্ক নিতে ইচ্ছে হলো না। আচ্ছা, বল। বিনা, আমি তোমাকে চা খাওয়াতে চাই, তারপরে বলি। হ্যাঁ খেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? চা খাওয়ার পর আমাকে কথাটা সত্যি সত্যি বলতে হবে, কোনো রকম অজুহাত চলবে না। ওকে বস, আমি আসছি। হ্যাঁ, জি, আপনি? আপনি কে? বিনা। আপনি? কাকুন কোথায়? আছে, ভেতর আছে, বসুন। তুমি অবেলায়? বেলা থাকতে ফোন ধরলে না, তাই অবেলায় আসতে হলো। আসলে একটু বিজি ছিলাম তো। জরুরি কোনো ব্যাপার? হ্যাঁ, তোমার সাথে আমার একটা হ্যাঁ হ্যাঁ, বলো। কথাটা আমি শুধু তোমাকেই বলতে চাচ্ছি। কাকুন, আমি তাহলে আজ উঠি, তোমরা কথা বলো। হ্যাঁ, এখনই যাবে? আচ্ছা, পরিচয় করে দিচ্ছি। ও হচ্ছে বিনা, আমরা একই সাথে কলেজে পড়তাম। হঠাৎ করেই সেদিন ওর সাথে আমার দেখা হয়ে গেল। আর ও হচ্ছে চৈতি। চৈতি হচ্ছে আমার ফিয়ন্সে। নেক্সট মান্থ আমাদের বিয়ে। তুমি ওনাকে ইনভাইট করোনি? ইনভিটেশন লাগবে না, এমনি চলে আসবো আমি। আসি যদি। কাকুন, বিনা। বিনা, কোথায় যাচ্ছ? তোমার সাথে আমার কথা আছে, বললাম না?
মানে আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারতেছি না। একবার তুই বলি বিয়ে করবি, আবার বলছিস যে বিয়েটা তুই ক্যান্সেল করতে যাবি, এখন আবার বলিস যে বিয়েটা করবি, মানে ঘটনাটা আসলে কি? ঘটনাটা হচ্ছে আমি নিজেও কিছু বুঝতে পারছি না। তুম করে হঠাৎ করে কোত্থেকে চৈতি চলে আসলো, এসে বলছে যে কালকে নাকি ও বাড়ি থেকে পালাবে, কালকে নাকি কাজী অফিসে গিয়ে আমাকে বিয়ে করতে হবে। I mean, কালকেই কেন? আমি কি করে বলবো এখন? এখন কি করব সেটা ভাব। এই সমাধান পেয়ে গেছি। কি? শোন, তুই বিয়েটা করে ফেল। মানে কি? মানে কি মানে? হ্যাঁ, বিয়েটা করে ফেল। কিসব ফালতু কথা বলছিস? আরে বাপ, তোর ভালোর জন্য বলতেছি, এটাই বেস্ট ওয়ে। বিয়েটা করে ফেল, দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। বিনার কি হবে তাহলে? তুই বিনার চিন্তা করিস না। তুই এই কাজ করার পর তোর কি মনে হয় বিনার জীবন আর তোর চেহারা দেখবে? হ্যাঁ, তো বিনা করে লাভ নাই। তুই বিয়েটা করে ফেল। এখন বাসায় গিয়ে তুই কালকে কোন পাঞ্জাবিটা পরবি এটা চিন্তা কর, আর কাজে অফিসের ব্যাপারটা আমি দেখছি। যা, সিরিয়াসলি বলছিস? ম্যান। হ্যাঁ, আরে কোথায় তুমি? রওনা দিয়েছো? না না, আমি তো পৌঁছে গেছি, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ, ওকে ওকে, বাই। কি বললো? ও হ্যাঁ, রওনা দিয়ে দিয়েছে, রাস্তায় জ্যাম না থাকলে চলে আসবে। ওকে ফাইন, তাহলে তুই একটু বয়, আমি একটু যাচ্ছি আর আসবো, ঠিক আছে? তুই আবার কোথায় যাচ্ছিস? আর বাবা, দুইটা জিনিস আনতে ভুলে গেছি, বুঝছোস? আমি যে যাবো আর আসবো। মানে কি? এখানে পাত্র আছে, পাত্রী আছে, সাক্ষী আছে, তোর আর কি লাগবে আবার নতুন করে? এই দুইটা মালা লাগবে না? হ্যাঁ, মালা ছাড়া বিয়ে করবি? আর মিষ্টি মুখ করার জন্য মিষ্টি তো লাগবে নাকি? হ্যাঁ তাই তো দোস্ত, এরকম করে আর কখনো বিয়ে করিনি তো, তাই জানি না আসলে ব্যাপার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুই আগে কিভাবে বিয়ে করছিস? হ্যাঁ, তুই না যাবাটা। তুই বয়, আমি যাবো আর আসবো, বয়। চৈতি, রাইট? ইয়া, আপনি? আমি সাইমন, কাকুনের ফ্রেন্ড। ও আচ্ছা, বাট আপনাকে আমার চেনা চেনা লাগছে। চেনা মনে হওয়ারই কথা। আই মিন, আমরা ফেসবুক ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, এর জন্যই তো ভাবছি যে এত ফ্যামিলিয়ার কেন লাগছে। আচ্ছা, কাকুন কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। কেন, কাকুন তো এখানে। জাস্ট আ সেকেন্ড, আমি ওকে ফোন দিচ্ছি। ও ফোন বন্ধ। ফোন বন্ধ? হ্যাঁ, আমি ওকে ট্রাই করেছিলাম। তাই? সাইমনকে? জি আমি। এই যে আপনাকে দিয়েছে, কে দিয়েছে? এখানে যে বসা ছিল উনি পাঠাইছে। মানে কাকুন? চৈতির জন্য? চৈতি, শুরুতেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এমন একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করার জন্য। যে সত্যি কথাগুলো তোমাকে বলা খুব জরুরি, সেগুলো হয়তো তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারতাম না, তাই এই চিঠির সাহায্য নেওয়া। আমি অনেকবার চেষ্টা করেছি, ভেবেছি আরেকবার চেষ্টা করলে হয়তো তোমাকে ভালোবাসতে পারবো, কিন্তু পারিনি। সেটা তোমাকে সরাসরি কোনোদিন বলতেও পারিনি। সে ব্যর্থতা আমার। কেন তোমাকে ভালোবাসতে পারিনি সেটাও হয়তো বুঝতে পারতাম না যদি না হঠাৎ করে সেদিন বিনার সাথে আবার দেখা হতো। ভেবেছিলাম বিনাকে আমি ভুলে যেতে পেরেছি, কিন্তু মানুষের ভাবনা আর বাস্তবতার মধ্যে বিস্তর পার্থক্য থেকে যায়। অনেকটা সাহস জোগাড় করতে হয়েছে সত্যি কথাগুলো তোমাকে এভাবে বলার জন্য। আরেকটা সত্যি বলা বাকি আছে, সেটা বলার জন্য আমি চললাম বিনার কাছে। আজ চক্ষু লজ্জার ভয়ে আমি তোমাকে বিয়ে করে ফেললে তোমাকে ধোকা দেওয়া হতো, বিনাকে ধোকা দেওয়া হতো, আমার নিজেকে ধোকা দেওয়া হতো। আমার বিশ্বাস
তুমি আমাকে ভুল বুঝবে না, এটি কাকন। আপনারা তৈরি থাকেন, কাজী সাহেব আসতেছে, কিছুক্ষণ পরে আপনাদের বিয়ে হবে। জি, আপনি কি আমাকে একটা ট্যাক্সি ডেকে দিবেন কষ্ট করে? দিনা, আবার কি মিথ্যে কথা বলতে এসেছো? মিথ্যা না, আমি আজকে সত্যিটা বলতেই পালিয়ে এসেছি। পালিয়ে এসেছি মানে? সেদিন তুমি বললে না যে বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছো, আমি না তখন মুখে বলতে পারিনি, কিন্তু মনে মনে বলেছিলাম যে এই বোকামিটা তুমি কেন করলে। তো আজকে এখন মনে হচ্ছে কিছু কিছু বোকামি শেষেই ঘটে, তার আগে সম্ভব না। সত্যি কখনোই সম্ভব না। শেষ কথা? না, তাড়াতাড়ি বলে শেষ করো, আমার তাড়া আছে। শেষ। ভালোবাসো আমাকে? তাহলে চলো আমার সাথে। এই শহরে তো আর তোমার সেই ধু ধু নদী পাওয়া যাবে না। এই লেকটা বেশ বড় আছে, নৌকা করে যদি এর মাঝখানে চলে যাওয়া যায়, তাহলে অন্তত তোমাকে এইবার আমাকে প্রপোজ করতে কেউ বাধা দিতে আসবে না। আর আমিও এমন কোনো ভালো সাঁতার জানি না যে সাঁতরে পালিয়ে যাব। কি যাবে নৌকা নিয়ে মাঝখানে?